সুপ্রিয় শিক্ষার্থী, বিএনএস হোম স্কুলের প্রোগ্রাম পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি রেহানা ফেরদৌস, সহকারী শিক্ষক ইংরেজি, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের একটি ক্লাস নিয়ে। আজকে আমরা ইংরেজি প্রথম পত্রের অধ্যায় 12 ইউনিট 12 থেকে একটি লেসন পড়ব। আশা করি শিক্ষার্থীরা সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে, ঠিক আছে? আচ্ছা, তথ্যগুলো আমরা ক্লাসের আগে তথ্যগুলো একটু দেখে নিই। শ্রেণী 6, খেয়াল করি বোর্ডের দিকে, ইংলিশ ফার্স্ট পেপার, আর ক্লাস নং 15 মোবাইল নাম্বার আর ফেসবুক আইডি দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে লেসনটি পড়ব এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব মনোযোগ দিয়ে প্যাসেজটি পড়তে হবে। সম্পূর্ণ লেসনের মধ্যে প্রথম 3টি প্যারা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। আশা করি মনোযোগ দিয়ে শুনবে এবং বাসায় সে অনুযায়ী পড়াশোনা করবে, ঠিক আছে? তাহলে আমরা একটু বোর্ডের দিকে দেখি। লেসন 12, সন অফ দ্য সয়েল। সন অফ দ্য সয়েল, এখানে টপিক্সটা কেমন মনে হচ্ছে? সন অফ দ্য সয়েল, মাটির মানুষ, মাটির পুত্র, ঠিক আছে? খুবই উল্লেখযোগ্য একটা টপিক্স। লেসন 12, ঠিক আছে? আমরা এখন কিছুটা বুঝতে পারছি, প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছুটা কি আন্দাজ করতে পারছি, বুঝতে পারছি যে কিসের উপর আমরা আজকে পড়ব? সন অফ দ্য সয়েল, হু ইজ দ্য পারসন ইজ, কি মনে হচ্ছে? আমরা একটু বইয়ের পিকচারটা একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, এই যে সন অফ দ্য সয়েল, এখানে বইয়ের লেসন 12-এ একটা পিকচার দেওয়া আছে, তারপর একটা বর্ণনা আছে। পিকচার দেখে আমরা কিছুটা আন্দাজ করতে পারছি এটা কিসের ছবি। আমরা আজকে কি সম্পর্কে পড়ব? কিসের ছবি দেওয়া আছে? কার বাড়ির ছবি, কোন একটা প্রতীকী, কিসের প্রতীক, অথবা কিসের একটা কবরস্থানের ছবি, একটা বাড়ির ছবি। আমরা কি বুঝতে পারছি? কিছুটা আন্দাজ করতে পারছি। আজকে আমরা লেসনটি ভালো করে পড়ে সেটা জেনে নিব, ঠিক আছে? আমরা বোর্ডের দিকে খেয়াল করি। এখানে ফার্স্ট প্যারায় কি আছে? টুঙ্গিপাড়া, আ স্মল গ্রিন ভিলেজ বিসাইড দ্য রিভার মধুমতি। টুঙ্গিপাড়া, একটা ছোট্ট সবুজ গ্রাম, ছোট্ট সবুজ গ্রাম, রিভার মধুমতি, এখানে মধুমতি নদীর পাশে একটা ছোট্ট ছোট্ট সুন্দর সবুজ একটা গ্রাম, টুঙ্গিপাড়া। ইজ আন্ডার গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে গোপালগঞ্জ জেলার অন্তর্গত। তাহলে আমরা এই লাইন থেকে বুঝতে পারছি যে গোপালগঞ্জের সেই ছোট্ট গ্রামের নাম কি? টুঙ্গিপাড়া। কেমন গ্রাম? স্মল গ্রিন ভিলেজ। In the olden days, the villagers used to wake up with the chirping of birds. অনেক আগে, অতীতকালে, গ্রামবাসীরা কি করত? পাখির গানে, পাখির কলকাকলিতে তাদের ঘুম ভেঙে যেত। Many years ago, it was not the same Tungipara, now full of the sound of motor vehicles passing the motorways. অনেক আগে এখনকার মতো মোটর ভেহিকলস, এই মোটর যানবাহনের শব্দ, এই যে রাস্তা মোটরওয়েজ, এই যে মোটর রাস্তা, এই রোডগুলো দিয়ে মোটর চলাচল করে, এই সব সাউন্ড আগে ছিল না। আগে কি ছিল? পাখির শব্দই বেশি শোনা যেত। এখন মোটরের শব্দে তাদের ঘুম ভাঙে, এখন মোটর শব্দটাই বেশি শোনা যায়, পাখির গান তেমন শোনা যায় না। পিপল ইউজ টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার বাই বোট। তখনকার লোকজন বেশিরভাগই নৌকা দিয়ে তারা যাতায়াত সম্পন্ন করত, এক জায়গা থেকে অন্য জায়গায় নৌকা দিয়ে যাতায়াত করত। দ্য গ্রিন নেচার, দ্য প্যাডি ফিল্ডস, দ্য ওপেন স্কাই, দ্য গ্লাসি ওয়াটার অফ দ্য রিভার, দ্য শেডস অফ দ্য ট্রিজ অ্যান্ড দ্য ব্লোয়িং উইন্ড ডেভেলপ দ্য ভিলেজার্স অ্যাজ ফান লাভিং ফ্রেন্ডলি পিপল। তাহলে এখানে আমরা কিছু বর্ণনা পাচ্ছি। কিসের বর্ণনা? একটি গ্রামের সুন্দর, স্বচ্ছ একটি সুন্দর গ্রামের বর্ণনা, যে সবুজ প্রকৃতি, আর কেমন ছিল মাঠটা? একদম শস্য পরিপূর্ণ, ধানের ক্ষেত,
খোলা আকাশ, সেই গ্লাসি ওয়াটার অফ দ্য রিভার, নদীর স্বচ্ছ পানি, আর কি ছিল? গাছের ছায়া। এটাই তখন কি করতো গ্রামবাসীদের কি করতো, তাদেরকে কিভাবে, এই ব্লোয়িং উইন্ড আর বাতাস ছিল প্রচণ্ড, সেটা গ্রামবাসীরা অনেক ফান লাভিং ফ্রেন্ডলি পিপল হয়েছে, তারা হাস্যরসাত্মক এবং খুবই বন্ধুত্বপরায়ণ মানুষ হিসেবে পরিগণিত হয়েছে। আমরা তাহলে এই বর্ণনা থেকে আবার কি বুঝতে পারি যে এত সুন্দর গ্রাম, এত সুন্দর মনোমুগ্ধকর গাছের সবুজ ছায়া, তারপর স্বচ্ছ নদী, এত সুন্দর বাতাস, এইসব গ্রামবাসীকে হাস্যরসাত্মক এবং বন্ধুত্বপরায়ণ করে গড়ে তুলেছে। ঠিক আছে, আমরা এখানে ওয়ার্ড মিনিং যে শব্দগুলো নতুন পেয়েছি, ওয়ার্ড মিনিংগুলো আবার লিখে দিয়েছি, সেটা একটু ভালো করে দেখে নিও। ওল্ডেন পুরাতন অথবা অতীত, চার্পিং পেয়েছিলাম, পাখির কলকাকলি, ভেহিকলস যানবাহন, গ্লাসি কাচের মতো স্বচ্ছ, ফান লাভিং হাস্যরসাত্মক। ঠিক আছে, এবার প্রিয় শিক্ষার্থী আমরা দ্বিতীয় প্যারায় আসি। সেকেন্ড প্যারায় কি আছে? A baby was born there in a prosperous Sheikh family on 17th March 1920. 1920 সালের 17ই মার্চ একটি শিশুর জন্ম হয়েছিল। কে সেই শিশু? প্রসপারাস শেখ ফ্যামিলি। কোথায় জন্ম হয়েছিল? একটি সমৃদ্ধকর শেখ পরিবারে একটি শিশুর জন্ম হয়েছিল। কত তারিখে? তারিখটা মনে রাখি, 17ই মার্চ 1920। ডু ইউ নো হু দিস বেবি ওয়াজ? তোমরা কি জানো শিশুটিকে? হি ওয়াজ নান আদার দ্যান আওয়ার ফাদার অফ দ্য নেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর ছাড়া আর কেউ নন। হিজ ফাদার ওয়াজ শেখ লুৎফুর রহমান অ্যান্ড মাদার সায়রা খাতুন। তার বাবা শেখ লুৎফুর রহমান এবং মা সায়রা খাতুন। মেনি ইয়ার্স অ্যাগো অ্যাট দ্য টাইম অফ হিজ বার্থ, হু কুড আন্ডারস্ট্যান্ড হোয়াট পটেনশিয়ালস দ্য বয় হ্যাড? অনেক দিন আগে যে শিশুর জন্ম হয়েছিল, কে জানতো যে তার কি সম্ভাবনা ছিল, এই শিশুটির মধ্যে কি সম্ভাবনা ছিল, কে জানতো সেটা? Who could realize that this small boy would be the father of the nation one day? কে জানতো যে এই শিশুটি একদিন জাতির পিতা হিসেবে গণ্য হবে? সেটা তো কেউ বুঝতে পারেনি, তাই না? এই প্যাসেজ থেকে আমরা কি জানলাম? যে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিচয় জানতে পারলাম। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কখন কবে জন্মগ্রহণ করেছেন, তার পিতার নাম কি এবং মাতার নাম কি, তার ছোট্ট একটি পরিচয়, এখান থেকে অল্প তথ্য তার পরিচয় আমরা এখান থেকে পেলাম। এখানে যে ওয়ার্ড মিনিং নিউ মনে হচ্ছে, প্রসপেরাস সমৃদ্ধ, পটেনশিয়াল সম্ভাবনা, রিয়েলাইজ অনুধাবন করা। ঠিক আছে, এই প্যারা থেকে সেকেন্ড প্যারা থেকে আমরা জানতে পারলাম তার ছোটোকালে কোথায় জন্মগ্রহণ করেছিল এবং তার বাবা মা সম্পর্কে জানলাম, তার বাবা নাম কি, মায়ের নাম কি। ঠিক আছে, এবার আমরা তৃতীয় প্যারায় আসি। টুঙ্গিপাড়া's শেখ ফ্যামিলি ইজ ভেরি ওয়েল নন ইন দ্যাট এরিয়া। যে টুঙ্গিপাড়া আমরা দেখেছি যে ছোট্ট একটা গ্রাম সম্পর্কে আমরা, সবুজ শস্য শ্যামল সবুজ সুন্দর একটি গ্রাম, সেই গ্রামে শেখ ফ্যামিলি, শেখ মুজিবুর রহমান শেখ ফ্যামিলির পরিবারে জন্মগ্রহণ করেছেন, সেই পরিবারটি শেখ ফ্যামিলি নামে পরিচিত। ঠিক আছে, ইজ ভেরি ওয়েল নন ইন দ্যাট এরিয়া, সেই এলাকায় তাদের যে লোকাল এরিয়া আছে সেখানে খুবই পরিচিত, ওয়েল নোন, খুবই পরিচিত। Even there are songs and lyrics composed by the local birds narrating their pomp and glory. এমনকি সেখানে তাদের যে আড়ম্বরপূর্ণ জীবন, তাদের যে আড়ম্বর এবং গৌরব ছিল সেটা স্থানীয় কবিরাই সেটা গান এবং কবিতার মাধ্যমে সেটা রচনা করে গিয়েছেন। A religious man named Sheikh Burhanuddin founded this family many years ago. একজন ধার্মিক লোক, তার নাম শেখ বুরহানুদ্দিন, তিনি এই পরিবারটিকে প্রতিষ্ঠা করেছিলেন অনেক বছর আগে। The ruins of the old buildings of the Sheikh stand out as the symbol of the wealth during the Mughal era. Ruins মানে ধ্বংসাবশেষ, ধ্বংস, কিসের ধ্বংস? এই যে পুরাতন যে বিল্ডিংগুলো ছিল তার ধ্বংসাবশেষ। কিসের ধ্বংসাবশেষ? এটা শেখ পরিবার ধ্বংসাবশেষ।
সেটাই মুঘল এরা থেকে, মুঘল সাম্রাজ্য থেকেই সেই স্থাপত্য বা তাদের যে সমৃদ্ধ, তাদের যে আভিজাত্য সেটা ধরে রেখেছে সেই মুঘল আমল থেকেই। তখন থেকেই সেটা প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে? রুইন্স অফ দ্য ওল্ড বিল্ডিং, পুরাতন ভবন, পুরাতন বিল্ডিংগুলোই সেটা সেই তাদের অভিজাতের প্রতীক হিসেবে এখনও দাঁড়িয়ে আছে। ঠিক আছে। ব্রিক বিল্ডিংস ওয়ার নট ভেরি কমন দেন, কিন্তু তখন তো মাটির ইটের কোনো বিল্ডিং ছিল না, ইটের কোনো দালান কোঠা সেই সময় ছিল না, সেটা তেমন কমন, সেটা সাধারণ ব্যাপার ছিল না। ওভার টাইম দ্য নেক্সট জেনারেশনস কুড মেনটেন দ্যাট স্টেটাস, তো পরবর্তী প্রজন্ম আর সেটা ধরে রাখতে পারেনি। পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন যেটা, তারা সেটা মেনটেন করতে পারেনি, সেটা ধরে রাখতে পারেনি, সেই স্ট্যাটাস, তাদের গৌরব, অভিজাত সেটা ধরে রাখতে পারেনি। নিউ টিন শেড হাউসেস রিপ্লেসড দ্য ওল্ড ব্রিক ওয়ান্স, সেখানে তারা নতুন নতুন টিন শেড বিল্ডিং বাড়ি তৈরি করেছে, সেই পুরাতন দালান কোঠা ভেঙে তারা নতুন টিন শেড ঘর তৈরি করেছে। Mujib's childhood was spent in one of those houses, as he says in his autobiography. শেখ মুজিবুর রহমানের শৈশবকাল সেই সব ভবনেরই কোনো একটিতে কেটেছে, শৈশবকাল কেটেছে সেই সব বাড়ির কোনো একটিতে, সেটা আমরা পেয়েছি তার আত্মজীবনীতে। তাহলে এখান থেকে আমরা কয়েকটি ওয়ার্ড মিনিং, নতুন যে ওয়ার্ড মিনিংগুলো আমরা শিখতে পারি। ওয়েল নোন, সুপরিচিত, লিরিক্স, কবিতা বা গান, কম্পোস্ট, রচিত, জেনারেশন, প্রজন্ম, বার্ড, খবিয়াল, ফম্প, আড়ম্বর, গ্লোরি, গৌরব, ফাউন্ড, প্রতিষ্ঠা করা, অটোবায়োগ্রাফি, আত্মজীবনী। ঠিক আছে। তাহলে আমরা এই 3টা প্যারা থেকেই আমরা অল্প কিছু তথ্য পেলাম শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অল্প কিছু তথ্য আমরা এই 3টি প্যারা থেকে পেলাম। এই 3টি প্যারা খুব মনোযোগ দিয়ে পড়বে, নেক্সট আরও পড়ানো হবে। ঠিক আছে। সেটা বারবার রিডিং পড়তে হবে, প্যারাগুলো বারবার করে রিডিং পড়তে হবে। বইয়ের প্যাসেজ আমরা জানি, প্যাসেজ থেকে আমাদের প্রশ্ন উত্তর থাকবে, হ্যাঁ, তারপর মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে। খুব ভালো করে না পড়লে আমরা সেটা পারবো না, বাসায় বারবার প্র্যাকটিস করতে হবে। এখান থেকে আমরা যে অল্প কিছু তথ্য পেয়েছি, আর আশা করি তোমরা খুব ভালো করে এটা পড়বে এবং পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। ঠিক আছে।